আসসালামু আলাইকুম। নাউন, ডিটারমিনার এবং আর্টিকেল থেকে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার এসে থাকে, এ ধরনের 30টি প্রশ্ন আমরা সমাধান করব। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সাকসেসফুল? তো অপশন এতে দেখা যাচ্ছে সাকসেসিভ। সাকসেসিভ এটা অ্যাডজেক্টিভ, সাকসেসফুলি অ্যাডভার্ব, সাকসিড হচ্ছে হলো ভার্ব এবং সাকসেস হচ্ছে হলো নাউন্স, সাফল্য। সাকসেস হচ্ছে নাউন। 2 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ আর্মি? তো আর্মি আমরা জানি আর্মি, নেভি, পুলিশ, ক্যাটেল এগুলো হচ্ছে হলো কালেকটিভ নাউন। সি নাম্বার কালেকটিভ নাউন। 3 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কালেকটিভ নাউন? তো এখানে কালেকটিভ নাউন ওয়াটার হচ্ছে হলো ম্যাটেরিয়াল নাউন, টিম হচ্ছে কালেকটিভ নাউন, তাহলে টিম হচ্ছে কালেকটিভ নাউন। ফ্রুট হচ্ছে কমন নাউন, টাইগার কমন নাউন। নাম্বার 4, মাই নিডস আর ফিউ। তো এখানে দেখা যাচ্ছে যে নিডস শব্দের নিচে আন্ডারলাইন করা, নিডটা কি ভার্ব, নাউন, অ্যাডভার্ব, প্রোনাউন। তো আমরা জানি পসেসিভের পরে সবসময় নাউন বসে, তো এখানে নিডসটা শব্দটা হচ্ছে নাউন, অর্থাৎ বি নাম্বার। চুজ দ্য নাউন ফর্ম অফ দ্য ক্লিয়ার। ক্লিয়ার শব্দটির নাউন ফর্ম হচ্ছে ক্লিয়ারিটি, সি নাম্বার। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? তো এখানে চাইল্ডহুড, চাইল্ড, বয়, ফ্যামিলি, এখানে চাইল্ডহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। 7 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ? তো আমরা জানি নলেজ, চাইল্ডহুড, ম্যানহুড, বয়হুড এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এখানে অ্যান্সার হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। সুইমিং ইজ গুড ফর হেলথ, ইয়ার সুইমিং ইজ। তো আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে এবং সেটা যদি সাবজেক্ট পজিশনে বসে, সচরাচর সেটা নাউনের কাজ করে, তাহলে ভার্ব প্লাস আইএনজি, এখানে সুইম প্লাস আইএনজি সুইমিং হয়েছে, ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করছে, যে কারণে এটা সি নাম্বার জেরান্ড হবে। দেয়ার ইজ ড্যাশ টি ইন দ্য কাপ। এখানে আমরা টি দেখতে পাচ্ছি, টি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তা আনকাউন্টেবল নাউনের আগে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে, এখানে আমরা দেব হচ্ছে হলো ভেরি লিটল। ড্যাশ পিপুল ক্যান ট্রাভেল অ্যাব্রোড। তো এখানে পিপুল শব্দটা হচ্ছে হলো নাউন এবং এটা কাউন্টেবল নাউন, তার আগে আমরা এখানে ডিটারমিনারগুলো আছে ফিউ, ভেরি লেস, লিটল, লেস্ট। তো ভেরি লেস, লিটল এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসে, এখানে ফিউ বসবে কাউন্টেবল নাউন পিপুল হওয়ার জন্য। দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হার রিকভারি। এখানে হোপ শব্দটি হচ্ছে আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল নাউনের আগে এখানে আমরা ম্যানি, লিটল, ভেরি, ফিউ, এখান থেকে আমরা একটা আনকাউন্টেবল ডিটারমিনার বসাবো, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে লিটল। 12 নম্বর প্রশ্ন, আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফার্নিচার। এখানে মাচ ফার্নিচার, মোর ফার্নিচার, ম্যানি ফার্নিচার, টু ফার্নিচার। ফার্নিচার শব্দটি আনকাউন্টেবল হয়, এখানে আনকাউন্টেবল ডিটারমিনার এ নাম্বার, অর্থাৎ মাচ শব্দটি ব্যবহৃত হবে। দ্য গ্লাস কন্টেইনস ড্যাশ ড্রিঙ্কিং ওয়াটার। এখানে এ নাম্বার আছে ম্যানি, আ লিটল, আ ফিউ, সেভারেল। যেহেতু এখানে ড্রিঙ্কিং ওয়াটার এখানে আনকাউন্টেবল, আমরা এখানে আনকাউন্টেবল ডিটারমিনার বসাবো, তাহলে আ লিটল। উই ইনসিস্ট অন ড্যাশ লিভিং দ্য রুম। তো আমরা জানি ইনসিস্টের পরে অন বসে এবং তারপরে একটি পসেসিভ বসবে এবং তারপরে ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসিস্ট অন, এখানে পসেসিভ শব্দটি হচ্ছে ইয়োর, এ নাম্বার ইয়োর হবে, অর্থাৎ উই ইনসিস্ট অন ইয়োর লিভিং দ্য রুম। 15 নম্বর প্রশ্ন, দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস ইন ক্লাস টুডে দেন দেয়ার ওয়ার ইয়েস্টারডে। তো এখানে হচ্ছে স্টুডেন্ট শব্দটি কাউন্টেবল নাউন, তাহলে এখানে অপশন এতে আছে লেস, লেসটা আনকাউন্টেবল, ফিউ, ফিউটা কাউন্টেবল, সি হচ্ছে আ লিটল, ডি হচ্ছে ফিওয়ার। এখানে যেহেতু দেন আছে এটা কম্পারেটিভ ডিগ্রিতে হবে, আমরা জানি ফিউ এর কম্পারেটিভ হচ্ছে ফিওয়ার, এখানে অপশনে বসবে হচ্ছে ডি নাম্বার, ফিউয়ার স্টুডেন্টস। দেয়ার ওয়ার ড্যাশ গেস্ট দেন আই এক্সপেক্টেড। এখানেও যেহেতু দেন আছে তাহলে এটা কম্পারেটিভ এবং গেস্টটা হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে আমরা এখানে দেব হচ্ছে ফিউয়ার গেস্ট। ইট ইজ ড্যাশ হরিবল ইনসিডেন্ট। তাহলে এখানে হরিবল, এইসের উচ্চারণ যদি হর মতোই হয় তাহলে এখানে এ বসবে, দিস ইজ আ হরিবল ইনসিডেন্ট। দিস ইজ ইউনিক অপরচুনিটি। দিস ইজ, এখানে আমরা জানি এ, ই, আই, ও, ইউ এগুলো হচ্ছে হলো ভাওয়েল, তো ভাওয়েলের আগে অ্যান বসে সাধারণত, কিন্তু ইউ যদি ইউ এর মতোই উচ্চারণ হয়
তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান না বসে এ বসবে, অর্থাৎ দিস ইজ আ ইউনিক অপরচুনিটি। 19 নম্বর প্রশ্ন, আই স ড্যাশ বেগার। এখানে হবে হচ্ছে আমরা জানি অ্যান ওয়ান হয় না, ওটা ভাওয়েল হলেও যদি ওয়ার মতো উচ্চারণ হয় তাহলে তার আগে অ্যান না হয়ে এ বসে। তাহলে এখানে আমাদের এ দেওয়া আছে হলো এ ওয়ান আইড, অর্থাৎ বি নাম্বার অ্যান্সার। আই স ওয়ান আইড বেগার। দিস ইজ ড্যাশ বিবি স্টুডেন্ট। এখানে আর্টিকেলের নিয়ম অনুযায়ী আমরা জানি যে যদি অ্যাব্রিভিয়েশনের প্রথম উচ্চারণ যদি ভাওয়েলের মতো আসে তাহলে অ্যান বসে, কনসোনেন্টের মতো আসলে এ বসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি বি এ, অর্থাৎ কনসোনেন্টের মতো সাউন্ড আসছে, তাহলে অ্যান্সার হবে হলো সি নাম্বার। 21 নম্বর প্রশ্ন, ড্যাশ আর্থ মুভস রাউন্ড ড্যাশ সান। এখানে হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সি নাম্বার অ্যান্সার। হি ইজ প্লেয়িং ড্যাশ পিয়ানো। এখানে পিয়ানো শব্দটার আগে দি বসে, অর্থাৎ হি ইজ প্লেয়িং দি পিয়ানো। 23 নম্বর প্রশ্ন, আই অ্যাম গোয়িং টু ইউএসএ। এখানে অ্যাব্রিভিয়েশনের আগে এখানে দি বসবে, অর্থাৎ আই অ্যাম গোয়িং টু দ্য ইউএসএ। আই রিড ড্যাশ কোরআন, আই রিড দ্য কোরআন। ড্যাশ ওয়াটার অফ দ্য লেক ইজ পিওর। তো ওয়াটার শব্দটি এখানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো আমরা জানি ম্যাটেরিয়াল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না, তবে যদি নির্দিষ্ট করে বোঝানো হয়, যেহেতু এখানে ওয়াটার অফ দ্য লেক অর্থাৎ এই পানিটা এই লেকের পানি, তাহলে নির্দিষ্ট করে বোঝালে এখানে আমরা দি লিখতে পারি, অর্থাৎ দ্য ওয়াটার অফ দ্য লেক ইজ পিওর। রহিম ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল অ্যাজ আ পেশেন্ট। তো এখানে হসপিটালে যাওয়ার ক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না, তাহলে আমরা এখানে নান করে দেবো, অর্থাৎ অ্যান্সার হবে নান। উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। 27 নম্বর প্রশ্ন, এখানে হবে উই হ্যাভ ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের আগে কখনো আর্টিকেল বসে না, এখানে আমরা নান লিখবো, অ্যান্সার হবে নান। 28 নম্বর প্রশ্ন, ড্যাশ মাদার রোজ ইন হার। এটা হবে হলো দ্য মাদার রোজ ইন হার। 29 কোশ্চেন দেখেন, দ্য কিং লেফট ড্যাশ এয়ার। এইসের উচ্চারণ অর মতো হলে এখানে অ্যান বসবে, অর্থাৎ অ্যান এয়ার। শি ইজ ড্যাশ অনার্স গ্র্যাজুয়েট। তাহলে এখানে অনার্স এইসের উচ্চারণটা হর মতো না হয়ে অর মতো হয়েছে, তাহলে এখানে অ্যান হবে, অর্থাৎ শি ইজ অ্যান অনার্স গ্র্যাজুয়েট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। কমেন্ট বক্সে গিয়ে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।